ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ডিএনসি নিয়ে। ডিএনসি কি, আমরা কেন করি, কখন করি? তার আগে আমরা জেনে নিই অ্যাবর্শন কি। অ্যাবর্শন হচ্ছে এমন একটা অবস্থা যখন দেখা যায় যে বাচ্চা কনসিভের পরে সেটা নষ্ট হয়ে গিয়েছে। সেই নষ্টটা বিভিন্ন রকম হতে পারে। অনেক সময় কমপ্লিটলি যদি সেটা প্রোডাক্টটা পড়ে যায় তখন আমরা বলি কমপ্লিট অ্যাবর্শন। যখন দেখা যায় জরায়ুর মুখটা কিছুটা খুলে গিয়েছে, কিছুটা প্রোডাক্ট বাচ্চার রয়ে গিয়েছে এবং কিছুটা এক্সপালশন হয়ে গিয়েছে, তখন আমরা বলি ইনকমপ্লিট অ্যাবর্শন। কখনো কখনো দেখা যায় যে সম্পূর্ণ বাচ্চাটা জরায়ুর ভিতরে রয়ে গিয়েছে, জরায়ুর মুখটা বন্ধ, কিন্তু বাচ্চাটার মারা গিয়েছে, তার কোনো প্রাণের স্পন্দন নেই, তখন আমরা বলি মিসড অ্যাবর্শন। এছাড়াও দেখা যায় যে অনেক সময় বাচ্চাটা জীবিত আছে, হার্টবিট আছে, কিন্তু অল্প অল্প করে ব্লিডিং হচ্ছে, তখন আমরা বলি থ্রেটেন্ড অ্যাবর্শন। আসলে এক এক ধরনের অ্যাবর্শনের চিকিৎসা এক এক রকম। এখন বিভিন্ন মেডিকেলের বিভিন্ন ধরনের মেডিসিন বের হয়েছে যেটার মাধ্যমে আমরা অ্যাবর্শনের চিকিৎসা করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই মেডিসিনের মাধ্যমে সম্পূর্ণভাবে এই ক্লিয়ার হয় না। যদি সেটা থ্রেটেন্ড অ্যাবর্শন থাকে তাহলে তো অবশ্যই আমরা বাচ্চাকে কিভাবে সারভাইভ করানো যায় সেই মেডিসিন দিয়ে আমরা সারভাইভ করি, কিন্তু যখন ইনকমপ্লিট অ্যাবর্শন বা মিসড অ্যাবর্শন থাকে তখন আমরা চলে আসি সেটাকে কিভাবে ক্লিয়ারভাবে এটা জরায়ু থেকে বের করা যায় সেই পন্থায়। তাহলে দেখা যায় যে মেডিকেলে বিভিন্ন ধরনের মেডিসিন আছে, সেই মেডিসিনের মাধ্যমে আমরা এক্সপালশনের ব্যবস্থা করি। সেই অনেক সময় দেখা যায় ক্লিয়ার হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু প্রোডাক্ট জরায়ুতে রয়েই যায় এবং সেগুলো থেকে রোগীটা কমপ্লেন করে তার একটু একটু করে ব্লিডিং হতেই থাকে এবং কখনোই ক্লিয়ার হচ্ছে না, মেডিসিনের মাধ্যমেও ক্লিয়ার হচ্ছে না। তখন সেই পর্যায়ে আমরা পেশেন্টকে সাজেস্ট করি ডিএনসি করতে। আমরা যখন আলট্রাসোনোগ্রাফি করি তখন দেখা যায় যে ওখানে লেখা থাকে যে রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন। তখন দেখা যায় আমাদের পরবর্তী স্টেপে আমরা রোগীর কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার হিমোগ্লোবিনের লেভেল কত, তার ব্লাড গ্রুপ কি, যদি প্রয়োজন হয় আমরা ব্লাড গ্রুপ দিই, যদি ইনফেকশনের থাকে তাহলে সেক্ষেত্রে ইনফেকশন কন্ট্রোলের জন্য তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে ডিএনসি করা হয়। ডিএনসি অনেকের ভুল ধারণা আছে যে ডিএনসি করলে পরবর্তীতে বাচ্চা হবে কি না। কেউ কেউ বলে যে তার ওষুধের মাধ্যমে ক্লিয়ার না হলে ডিএনসি করলে পরবর্তীতে বাচ্চা কনসিভ সম্ভব না। এটা আসলে ভুল ধারণা। বরং এটা হয় যে যদি আমরা ডিএনসি না করি এবং কন্টিনিউয়াসলি ওখানে মেমব্রেন রয়ে যায় এবং ইনফেকশন হয়, তখন পরবর্তীতে ইনফেকশন হয়ে দেখা যায় টিউব ব্লক হয়ে যায় এবং ইউটেরাসে ইনফেকশন হলে এন্ডোমেট্রাইটিস হতে পারে। সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হতে পারে এবং বাচ্চা কনসিভে অসুবিধা হতে পারে। বরং সেফ মেথড ডিএনসি করে নেওয়া। যখন ডিএনসির মাধ্যমে ক্লিয়ারভাবে মেমব্রেনটাকে বের করে দেওয়া হলো এবং অ্যান্টিবায়োটিক দেওয়া হলে পরবর্তীতে সে সফলভাবে তার কনসিভও করতে পারে। এবং এটা মানুষের ভুল ধারণাটার জন্য আজকে এই ভিডিওটা করা। আশা করি আপনারা ডিএনসি সম্পর্কে অল্প কিছু তথ্যের মাধ্যমে বুঝতে পেরেছেন সম্পূর্ণ ব্যাপারটা। ধন্যবাদ।